রাত 10:30। অফিস থেকে ফেরার পথে অভিক রাস্তার পাশে একটা দুর্ঘটনা দেখতে পেল। একজন বাইক আরোহী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। লোকজন জড়ো হলো, কেউ এগিয়ে আসছে না। অভিকই প্রথম অ্যাম্বুলেন্সে কল করলো। পুলিশ এসে তার নাম, নম্বর আর ঠিকানা লিখে নিল। একজন অফিসার বললেন আগামীকাল থানায় এসে শুধু ঘটনাটা একবার বলবেন। অভিক রাজি হয়ে বাড়ি ফিরে গেল। সেদিন রাত 1টার দিকে একটা ফোন, একটি অচেনা নম্বর থেকে মেসেজ এলো, কাল থানায় যেও না। সে ভেবেছিল হয়তো কেউ মজাক করছে। 5 মিনিট পর আরেকটা মেসেজ, তুমি যা দেখেছো সেটা একটা দুর্ঘটনা ছিল না। পরের দিন সকালে থানায় পৌঁছে অভিক অবাক হয়ে গেল। ডিউটি অফিসার তাকে দেখে বলল, আপনি কে? অভিক বলল, কাল রাতে দুর্ঘটনা একমাত্র সাক্ষী আমি। অফিসার ভ্রু কুঁচকে উত্তর দিলেন, কাল রাতে ওই রাস্তায় তো কোনো ঘটনাই ঘটেনি। অভিক হতবাক। ঠিক তখনই পাশের টেবিল থেকে একটি সিসিটিভি ফুটেজ তার চোখে পড়ল। ফুটেজ দেখা যাচ্ছে ফাঁকা রাস্তায় অভিক একা দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলছে, কিন্তু সেখানে কোনো বাইকই নেই, কোনো আহত মানুষই নেই, কোনো ভিড়ও নেই। অফিসার ধীরে ধীরে স্ক্রিনের দিকে আঙুল দেখিয়ে বললেন, আপনি বারবার একজনের হাত ধরার চেষ্টা করছিলেন, কিন্তু সেখানে তো কেউই ছিল না। অভিক কাপা হাতে ফোনটা বের করল। রাতের সেই অচেনা নম্বর থেকে আবার একটি নতুন মেসেজ এসেছে, এখন তারা ভাববে তুমি পাগল, তাই এবার তোমার কথায় কেউ বিশ্বাস করবে না। ভিডিওটি একটি অদ্ভুত ধরনের ঘটনা। আজকের এই ঘটনা পাঠিয়েছে শাইনি মুখার্জি আমাদের দুর্গাপুর থেকে। তো শাইনির বন্ধুর দাদার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি, তার বন্ধুর নাম অভিক চট্টরাজ। সো শাইনিকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এই ঘটনাটি পাঠানোর জন্য, এবং এটি খুবই ইউনিক একটি ঘটনা। এমনি ঘটনা সচরাচর আমরা গল্পের বইয়ে বা কোনো ঘটনায় মানে স্টোরিতে আমরা শুনে থাকি, বাট এমনি রিয়েল লাইফেও যে পসিবল আমি প্রথমবার শুনে অবাক হলাম। তাই আর কি আজকের এই এপিসোডে তোমাদের সামনে তুলে ধরা আজকের এই ঘটনাটি। তো আশা করি আমাদের হরর টকিজের প্রত্যেকটা শ্রোতার খুব ভালো লেগেছে আজকের এই ঘটনাটি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাইকে বলবো যে সবাই হরর টকিজের ঘটনা পাঠাও। হরর টকিজের ঘটনা পাঠাতে গেলে কী করতে হবে, মেল করতে হবে হরর টকিজ মেল ইনবক্সে, দ্যাট ইজ horrortalkies008@gmail.com। এখানে তোমাদের জীবনের সাথে যদি কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে সেটা নির্দ্বিধায় পাঠিয়ে দিতে পারো। খালি কাইন্ডলি একটা চেক করে নিও যে তুমি যে ঘটনাটি পাঠাচ্ছ সেটা যেন অন্য কোনো পডকাস্ট চ্যানেল বা অন্য কোনো ইউটিউব সোশ্যাল মিডিয়া কন্টেন্টে যেন শেয়ার না হয়ে গিয়ে থাকে, তাহলে আমাদেরই সুবিধা। দেখা হচ্ছে হরর টকিজের পরবর্তী নম্বর এপিসোডে, ঠিক পরের রবিবার ঠিক রাত 11টায়। শুনতে ভুলো না হরর টকিজ।